আসসালামু আলাইকুম। এই সিরিজে আমরা দেখব বুয়েটের বিভিন্ন প্রশ্নে প্রোগ্রামিং এর আউটপুট রিলেটেড যে প্রশ্নগুলো আসে সেগুলো ব্যাখ্যা সহ বা সেগুলোতে আসলে কি ধরনের প্রবলেম আসছে, কিভাবে সলিউশন হবে ওইগুলো আর কি। হ্যাঁ, তো এই প্রশ্নটা আসছিল হচ্ছে বুয়েটের নেওয়া পরীক্ষা 2024 সালে। বাংলাদেশ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, পোস্টের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার টেকনিক্যাল, এটা হচ্ছে সিএসসি, মানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার টেকনিক্যাল, সিএসসি, সিভিল, টিপুলি অনেক ছিল, এটা হচ্ছে সিএসসি প্রশ্ন। তো এখানে একটা কোড দেওয়া ছিল এবং হচ্ছে কোডের নিচে যে নিচের দিকে এখানে যেমন লেখা আছে যে নাও দা, এই যে নিচে একদম নিচে আউটপুট অফ দ্য ফলোইং বক্স। তো কেমন ছিল, এরকম ইনপুট দেয়া ছিল এবং ইনপুটের উপর বেস করে আউটপুট দেয়া ছিল। আউটপুটটা কি হবে মূলত এটাই লিখতে হবে, এই এরকম শক করেই দেয়া ছিল প্রশ্নটা। তো ইনপুট দেয়া ছিল 121 এবং 123। তো দেখি কোডটাকে এলাবোরেশন করলে আসলে কি দাঁড়ায় বা এক্সিকিউট হলে কি দাঁড়ায়। প্রথমে যদি আমি ভালো মতন লক্ষ্য করি তাহলে দেখি যে ইন্টিজার টাইপের ভেরিয়েবল নাম, রিভার্স ডিজিট ইজ ইকুয়াল টু 0, রিমাইন্ডার একটা ভেরিয়েবল, অরিজিনাল একটা ভেরিয়েবল। ফার্স্টে হচ্ছে প্রিন্টএফ ইন্টিজার, ইন্টার এন্ড ইন্টিজার, তার মানে একটা পূর্ণ সংখ্যা ইনপুট নেবে এবং ইনপুটটা নিবে কোন ভেরিয়েবলের আন্ডারে, নাম ভেরিয়েবলের আন্ডারে। তো যেহেতু ইনপুটে প্রথমে আমার লেখা আছে 121, অর্থাৎ স্ক্যানএফে আমি 121 দিলাম। এখন অরিজিনাল ইজ ইকুয়াল টু নাম্বার, তার মানে অরিজিনাল ইজ ইকুয়াল টু 121 আমার হয়ে যাচ্ছে। এরপরে আছে কি, হোয়াইল n নট ইকুয়াল টু 0। আলটিমেটলি এটা আমার মিস্টেক হয়েছে, এখানে হবে নাম, NUM, এখানে হবে NUM, নাম। এখন ক্লিয়ার। তো নাম ইজ ইকুয়াল টু নট 0, অর্থাৎ এই লাইনটা এরকম দাঁড়ায়, আমি তো নাম সমান কত দিছি 121, নট ইজ ইকুয়াল টু 0। এটা তো সত্য, মানে শূন্যের সমান, বা 121 কি শূন্যের সমান? শূন্যের সমান না। যদি সমান সমান হইতো তাহলে 121 কি শূন্যের সমান, আর এইটা ইজ ইকুয়াল টু মানে কি সমান না, সমান না, অর্থাৎ এটা সত্য। এখন যদি সত্য হয় তাহলে আমরা কি এই হোয়াইল লুপের ভিতরে ঢুকবো। হোয়াইল লুপের ভিতরে যদি ঢুকি তাহলে প্রথম লাইনে আমার আছে হচ্ছে রিমাইন্ডার ইজ ইকুয়াল টু নাম ভেরিয়েবল মডুলো ডিভিশন 10, অর্থাৎ রিমাইন্ডার ইজ ইকুয়াল টু 121 মডুলো ডিভিশন 10। তাহলে 121 কে যদি 10 দ্বারা ভাগ করি তাহলে আমার ভাগ শেষ আসে 1, অর্থাৎ রিমাইন্ডার ইজ ইকুয়াল টু 1। পরের লাইনে কি আছে, রিভার্স নাম্বার ইজ ইকুয়াল টু রিভার্স নাম্বার ইনটু 10 প্লাস রিমাইন্ডার। তাহলে এই লাইনে আমার কি দেওয়া আছে, এই লাইনে আমার দেওয়া আছে রিভার্স নাম্বার ইজ ইকুয়াল টু সমান আমার দেওয়া আছে 0, তার মানে 0 গুণন 10 প্লাস রিমাইন্ডার ইজ ইকুয়াল টু কত আমার 1। তাহলে যেহেতু অপারেটর প্রিসিডেন্স অনুযায়ী প্রথমে আমার গুণের কাজ হবে, তাহলে আমি কি পেলাম 0 প্লাস 1, অর্থাৎ আমি কি পাচ্ছি 1, অর্থাৎ রিভার্স নাম্বার ইজ ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে। এরপরের লাইনে কি আসছে, এরপর লাইনে আমার আছে নাম ভাগশেষ বা মডুলো বা ডিভিশন সমান চিহ্ন 10। এটা মানে কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম যে নাম ইজ ইকুয়াল টু নাম ভাগ 10। তাহলে নাম্বার সমান কত, নাম্বার সমান আমি তো ইনপুট দিছি কত আমার 121, ডিভিশন ভাগ 10 দ্বারা যদি ভাগ করি তাহলে আমার কত আসে 12। ক্লিয়ার। এখন আমার লুপ কি শেষ হয়েছে? লুপ শেষ হয় নাই। তাহলে পুনরায় আমি আবার গেলাম, তাহলে এখন আমার নাম ইজ ইকুয়াল টু কিন্তু 12। হ্যাঁ, তাহলে ফার্স্ট স্টেপ আমার হয়ে গেল। এখন আমি সেকেন্ড স্টেপে যাব। সেকেন্ড স্টেপে আমি যদি খেয়াল করি
তাহলে আমার সেকেন্ড স্টেপে কি দাঁড়ায়? সেকেন্ড স্টেপে আমি দেখি while, তার মানে 12 নট ইজ ইকাল টু 0। এটা কি সত্য? হ্যাঁ সত্য। যদি সত্য যদি হয় তাহলে এখন এই লাইন 2 নাম্বার লাইন লুপের ভিতরে রিমাইন্ডার ইজ ইকাল টু আমার কত হবে? রিমাইন্ডার ইজ ইকাল টু আমার হবে 12 মডুলো ডিভিশন 10 সমান কত আসে? 2। মানে 12 কে 10 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত? 2। পরের লাইনে আমার কি আসে? পরের লাইনে আমার রিভাইসড নাম্বার ইজ ইকাল টু কিন্তু কি আছে? 1 আছে। তাহলে 1 গুণন 10 প্লাস রিমাইন্ডার ইজ ইকাল টু আমি কত পাইছি? এই যে পূর্বে 2 পাইছি, তাহলে 2। তাহলে এখন যদি অপারেটর প্রিসিডেন্স অনুযায়ী আমরা ইয়ে করি তাহলে 10 প্লাস 2 অর্থাৎ কি 12। এই পরের লাইন এখন আমার কি আসে? এই পরের লাইন আবার কি আছে? নাম ডিভিশন ইকুয়াল 10, তার মানে নাম্বারকে আবার 10, আমার নাম্বার এখন কত? 12। 12 কে আমি 10 দ্বারা যদি ভাগ করি তাহলে আমার ভাগফল আসছে কত? 1। এটা কি আমার লুপ শেষ হয়েছে? না, লুপ শেষ হয় না। কারণ কি? কারণ আমার n আবার চেক করতে হবে। তাহলে এখন যদি আমি আবার এখানে লিখলাম 3 নাম্বার সেকশনে চেক করি তাহলে while নাম নট ইকুয়াল টু 0, তার মানে এখন নাম্বার ইজ ইকুয়াল টু আমার কত? 1 নট ইকুয়াল টু 0। এটা কি সত্য না? হ্যাঁ সত্য। সত্য যদি হয় তাহলে 2 নাম্বার লাইন। 2 নাম্বার লাইনে আমার কি দাঁড়াচ্ছে? 2 নাম্বার লাইন হচ্ছে আমার এইটা। 3 নাম্বার লাইন 2 নাম্বার লাইন। 2 নাম্বার লাইনে আমার রিমাইন্ডার ইজ ইকুয়াল টু নাম মডুলো ডিভিশন 10, তার মানে আমার কত দাঁড়াচ্ছে? 1 কে যদি আমি 10 দ্বারা ভাগ করি তাহলে আমার ভাগশেষ আসে 1। এরপরের লাইন আমার কত আছে? রিভাইসড নাম্বার ইজ ইকুয়াল টু রিভাইসড নাম্বার ইনটু 10 প্লাস রিমাইন্ডার। তাহলে এখন এই যে এই লাইন তাহলে রিভাইসড নাম্বার ইজ ইকুয়াল টু আমার কত আছে? এই যে 12 আছে। ক্লিয়ার? তাহলে আমার 12 গুণন 10 প্লাস আমার কি রিমাইন্ডার, এই যে রিমাইন্ডার আমার কত বের হয়েছে আগে? এই যে 2 নাম্বার লাইনে আমি রিমাইন্ডার পাইছি কত? 1। তাহলে 1। ক্লিয়ার? তার মানে 12 গুণন 10 অপারেটর প্রিসিডেন্স অনুযায়ী করলে 10 প্লাস 1, তার মানে হচ্ছে 121। ক্লিয়ার? এখন আমার এই লাস্টের লাইনে যদি আমি তাকাই, লাস্টের লাইনে আমার কি দাঁড়ায়? 1 ভাগ 10 যদি করি আমার ভাগফল আসে 0। দেন আমি কি করব? চতুর্থবার যদি আমি উপরের দিকে লিখলাম, চতুর্থবার যদি এখন আমি চেক করি আমার নাম কত? নাম সমান কত? নাম সমান এখন এই যে 0 0, তাহলে 0 নট ইকুয়াল টু 0। এটা কি সত্য? না, সত্য না। এটা FALSE ফলস। যদি ফলস হয় তাহলে আমার কি হবে? এবার ইফ এর ঘরে যাবে, এই ইফ এর ঘরে। আচ্ছা আমি কালারটা একটু চেঞ্জ করি। আচ্ছা ইফ এর ঘরে যাবে। এখন ইফ এর ঘরে যদি আমি যাই তাহলে অরিজিনাল ইজ ইকুয়াল টু আমার রিভাইসড নাম্বার। আমি রিভাইসড নাম্বার কত পাইছি? রিভাইসড নাম্বার পাইছি এই লাস্ট রিভাইসড নাম্বার 121। তাহলে আমার ইফ অরিজিনাল কত? এই যে অরিজিনাল ইজ ইকুয়াল টু আর প্রথম 3 নাম্বার 4 নাম্বার লাইনে ছিল 121 আমার আছে। তাহলে 121 ইজ ইকুয়াল টু 121। হ্যাঁ সত্য কিনা? সত্য। দুটা সমান সমান। যদি সমান সমান হয় তাহলে আমার কি হয়? পার্সেন্টেজ ডি ইজ ম্যাচড অরিজিনাল, তার মানে কত? অরিজিনাল ভ্যালুটা সমান, তার মানে অরিজিনাল আমার কত? 121 ইজ ম্যাচড। তাহলে আমার এই যে প্রথম লাইন, এই প্রথম লাইনে আমার কি হবে? 121 ইজ MATCHED ম্যাচড। আমি কি এটা বুঝাইতে পারছি? আচ্ছা এটা ছিল প্রবলেম। এর পরের লাইনে ছিল হচ্ছে সেকেন্ড আউটপুট বা সেকেন্ড ইনপুট ছিল হচ্ছে 123। আমি যে প্রসিডিউরটা ফলো করলাম স্টেপ বাই স্টেপ, আপনারাও এটা ফলো করবেন। ফলো করে 123 অর্থাৎ নাম্বার ইজ ইকুয়াল টু, যখন নাম্বার ইজ ইকুয়াল টু এই যে 121
এই 121 এর জায়গায় আপনার কি হবে 123 হবে। এটা দিয়ে ফলো করে আপনারা প্র্যাকটিস করবেন যে 123 এর ক্ষেত্রে কি আউটপুট আসে। এই প্রশ্নটা বুয়েট বাংলাদেশ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার টেকনিক্যাল সিএসসি পোস্টে 2024 সালের বুয়েটে পরীক্ষা নিয়েছিল। এই প্রশ্নটা দিয়েছিল, মার্ক ছিল 8 মার্ক। তো ঠিক আছে, এই ছিল এক্সপ্লেনেশন। আপনারা 123 এ প্র্যাকটিস করবেন, আমি যেভাবে করে দিলাম। আশা করি লাভবান হবেন। ধন্যবাদ সবাইকে।